মতে শ্রাবণ মাসে জন্ম দেবাদিদেব মহাদেবের। কৈলাসপতির ভক্ত সংখ্যাও নেহাত কম নয়। তাই রাজ্যের সমস্ত বড় শিব মন্দিরগুলিতে শ্রাবণ মাসের প্রতি সোমবারই উপচে পড়েছে ভক্তদের ঢল। আর এবার তা যদি হয় শ্রাবণ মাসের শেষ সোমবার, তাহলে তো আর কোনো কথাই নেই। দূর দূরান্ত থেকে বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় ঢালতে মন্দিরে মন্দিরে হাজির হন ভক্তকুল। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরে। সোমবার ভোররাত থেকেই ভক্তদের ঢল উপচে পড়তে শুরু করেছে এই মন্দিরে। রবিবার রাত থেকে লক্ষ লক্ষ মানুষ নদী থেকে জল তুলে এই মন্দিরে শিবের মাথায় ঢালতে আসেন। এমনকি ভারত সীমান্তবর্তী এলাকার বহু ভক্তের ভিড়ও নজর কাড়ে এই মন্দিরে। আমাদের শিবনিবাসে যে শিবলিঙ্গটা আছে, এইটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয়তম এবং এইখানে প্রত্যেক শ্রাবণ মাসের 4টে যে সোমবার পড়ে, প্রত্যেক সোমবারে এখানে জল ঢালে এবং এই যে শিবলিঙ্গটাকে খুবই জাগৃত এবং যেটা কামনা করে বা প্রার্থনা করে তার সেটা সাকসেস হয়। এই উপলক্ষে আজকে হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসে, এখানে লক্ষ লক্ষ মানুষ এসে পুণ্যার্থীরা আসে এবং প্রচণ্ড ভিড় করে এবং জল দেয় এবং তারা সফল পায়। তবে শুধুমাত্র নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসই নয়, নদিয়াতে রয়েছে আরও একটি বিখ্যাত শিব মন্দির, কৃষ্ণনগর দিগনগরের রাঘবেশ্বর শিব মন্দির। যে মন্দির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধরের হাতে তৈরি হয়েছে, সেখানেও বহু পুণ্যার্থীর সমাগম দিনভর নজর কাড়ে এই শ্রাবণের শেষ সোমবারে। রাতেও তো অনেক পুণ্যার্থী ছিল, আর এখন যারা ঢালছেন ওনারা কাছে কোল থেকে এসছে, মানে লোকাল যারা, তারা দিগনগরের আশেপাশে গ্রাম সাইডের লোক। আর যারা যে সমস্ত পুণ্যার্থী কালকে রাতে দিয়েছেন ওনারা অনেক দূর থেকে এসছেন, শান্তিপুর, দোগাছি, এমনও শোনা গেছে দার্জিলিং থেকে নাকি এসছেন। সে অ্যানাউন্সমেন্টে আমরা শুনতে পেয়েছি। এখন দেখছে এখন পুজোটাও হচ্ছে, ঠাকুরমশাইও ভেতরে আছে, আর কালকে তো শুধুমাত্র জল ঢেলে চলে গেছে, আর এখন ঠাকুরমশাই আছে, পুজোটাও হবে, অঞ্জলিটাও দিতে পারবে। তবে শুধু যে শ্রাবণ মাসে এই দুই বিখ্যাত মন্দিরে ভক্তদের ঢল নামে তা নয়, বছরের প্রায় প্রতিদিনই এই মন্দির দুটোতেই থাকে ভক্তদের আনাগোনা। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগো।